কোরআনের মধ্যে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি ঘুমাই না, আমি আল্লাহর ঘুমের বানও আসে না। ঘরের মালিক জাগ্রত থাকার কারণে যদি চোর চুরি করতে না পারে, যে বান্দার অন্তরে এই ভয় চলে আসবে আমার মালিক আমার দিকে তাকায় আছেন, আমার মালিক তিনি তো আমার সাথে আছেন, আমার মালিক তিনি তো আমার সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, ওই বান্দার দ্বারা তো কশিন কালেও গুনাহ করা সম্ভব না। মুসলমান ভাইরা আমার, জান্নাতি মেহমান যারা হবে তাদের 2 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাদের অন্তরে সব সময় থাকবে। জান্নাতি মেহমান যারা হবে তাদের 3 নাম্বার গুণ হলো ধৈর্য। সর্বহালতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন ঘরের মধ্যে বসা, এমন সময় তাকায় দেখি দূর থেকে একজন ব্যক্তি আসতেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, রে আয়েশা, ওই যে একটা লোক আসতেছে, সে তার কওমের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। ওই লোক যখন রাসূলের কাছে আসছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়ালে চলে গেলেন। আল্লাহর রাসূল ওই লোকটার সাথেও অত্যন্ত নম্র ভাষায় আচরণ করেছেন, খুব ভালোভাবে কথা বলেছেন। ওই লোক চলে যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন এই লোকটা তার কওমের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, তারপরেও আপনি তার সাথে এত ভালো আচরণ করলেন, বিষয়টা বুঝি নাই। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, রে আয়েশা, ওই লোকটা তার কওমের কাছে নিকৃষ্ট ঠিক আছে, তাই বলে তো আমি মুহাম্মদ তার সাথে খারাপ আচরণ করতে পারি না। এই হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা, একজন নিম্ন থেকে নিম্ন শ্রেণীর মানুষের সাথেও খারাপ আচরণ করা যাবে না। একজন মূর্খ মানুষ, একজন অশিক্ষিত মানুষ আপনার সাথে খারাপ আচরণ করলো, আপনি শিক্ষিত মানুষ, আপনি ভদ্র মানুষ, আপনি তো তার সাথে খারাপ আচরণ করতে পারেন না। রাস্তাঘাটে বের হলে অনেক সময় কুকুর মানুষকে কামড় দেয়, তাই বলে তো মানুষ কখনো কুকুরকে কামড় দিতে যায় না। কুকুরের কাজ কুকুর করলো, এখন আপনি মানুষ হয়ে যদি কুকুরকে কামড় দিতে যান, তাহলে তো আপনার মাঝে আর কুকুরের মাঝে কোনো ব্যবধান থাকলো না। এই জন্য সমস্ত মানুষের সাথে ভালো আচরণ করা, এমনকি রাস্তাঘাটের যেই জীবজন্তুগুলো আছে ওই জীবজন্তুগুলোর সাথেও ভালো আচরণ করা। রাস্তাঘাটে অনেক সময় কুকুর দেখলে কিছু যুবক ভাই এমন আছে, কুকুর দেখলেই মাথা গরম হয়ে যায়, পাথর দিয়ে ঢিল মারে, লাঠি নিয়ে দৌড়ানি দেয়। চায়ের দোকানের পাশে একটা কুকুর শুয়ে আছে, অনেক সময় দেখা যায় ভিতর থেকে গরম পানি কুকুরের উপরে ছুঁড়ে মারে। বাবা, আমি যদি একটা কুকুরকে গরম পানি ছুঁড়ে মারি, আমার তো কোনো ক্ষতি হবে না, কিন্তু এই বোবা প্রাণীটার তো একটা অঙ্গ পড়ে যাবে, এটার মধ্যে পচা লাগবে, পোকা ধরবে, কষ্টে কষ্টে তার জীবন শেষ হবে, আমার তো খবর নাই।
এই বোবা প্রাণীটা যতদিন পর্যন্ত কষ্ট ভোগ করবে তার একটা বদদুয়া আমার আমলনামার মধ্যে আসতে থাকবে। বড় ভয়ঙ্কর বিষয়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের একজন আবেদা মহিলা একটা বিড়ালকে ঘরের মধ্যে আটকায় রাখলো। বিড়ালটাকে খাবার দেয় নাই। বিড়ালটা খাবার না খাইতে পেয়ে ওই মহিলার ঘরের মধ্যেই মারা গিয়েছে। আল্লাহর রাসূল বলেন, এই মহিলাটার এই কর্মের কারণে আল্লাহ রব্বুল আলামিন তারে জাহান্নামে নিক্ষেপ করেছে। এই জন্য বাবা, আল্লাহ রব্বুল আলামিনের যত সৃষ্টি আছে চেষ্টা করা সমস্ত সৃষ্টির সাথেই ভালো আচরণ করা, এটা জান্নাতি মেহমানদের 1 নাম্বার গুণ। আর যারা জাহান্নামী হবে তাদের অন্যতম একটা গুণ হলো নিজেকে বড় মনে করা, অহংকারী ভাব অন্তরের মধ্যে আনা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয় যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি না। যারা অহংকার করবে আজ না হয় কাল তাদের অধঃপতন হবে হবে। এই জন্য প্রতিদিন ঘুমানোর সময় বালিশের সাথে মাথাটারে লাগায়া মনে মনে চিন্তা করা, আজকে আমার কোনো কথার মাধ্যমে অহংকার প্রকাশ পেল কিনা, আজকে আমার কোনো ব্যবহারের মাধ্যমে অহংকার প্রকাশ পেল কিনা, আমার কোনো আচার আচরণের মাধ্যমে আজকে অহংকার প্রকাশ পেল কিনা। যদি অহংকার প্রকাশ পায় সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করে নেওয়া। আল্লাহর রাসূল বলেন, মান তাওয়াযা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে মিটায়া দিল, রাফাহুল্লাহ, স্বয়ং আল্লাহ তার মর্যাদা দিনকে দিন বাড়াইতে থাকবে। আর যে নিজেকে বড় মনে করবে, আমি লাখপতি, আমি কোটিপতি, আমি দিনদার, আমি এলাকার মাতাব্বর, আমি এলাকার বড় হুজুর, আমি খতিব সাহেব, আমি বড় বক্তা, যারাই নিজেকে বড় মনে করবে সময়ের ব্যাপার, তাদের ধ্বংস অনিবার্য। অহংকার এটা আত্মার মারাত্মক এক ব্যাধি। হযরত আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। একদিন মসজিদে নববী থেকে বের হয়েছেন। এক ইহুদি আলেম রাস্তার পাশে দাঁড়ায়া তার সাথী সঙ্গীদেরকে বলতেছে, শুনো, ওই যে মুসলমানদের অনেক বড় একজন আলেমে দিন মসজিদে নববী থেকে বের হয়েছে, আমি উনাকে একটা প্রশ্ন করব, উনি যদি প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দিতে পারে আমি উনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এই কথা ইহুদি আলেম তার সাথীদেরকে বলতেছে। আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি যখন ইহুদির পাশ দিয়ে হেঁটে যাইতেছেন, ইহুদি ডাক দিয়ে বলেন, হযরত, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করবা বলো তো দেখি। ইহুদি ডাক দিয়া কয়, ওই যে রাস্তার পাশে একটা কুকুর শুয়ে আছে, ওই কুকুরের দাম বেশি নাকি আপনার দাম বেশি? কুকুরের সম্মান বেশি নাকি আপনার সম্মান বেশি? আমাকে আপনাকে যদি এমন প্রশ্ন করা হইতো তাহলে আপনার কি করতাম? লাঠি দিয়ে বাড়ি দিয়ে মাথাটা ফাটায়া দিতাম। মিয়া, তুমি আমার সাথে কুকুরকে তুলনা করতেছ? কিন্তু আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি মাথাটারে ঠান্ডা করে সুন্দরভাবে উত্তর দিয়ে বললেন, বাবা শুনো, মৃত্যুর সময় যদি আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেই তাহলে আল্লাহ চাহে তো এই কুকুরের চাইতে আমার সম্মান বেশি। আর যদি মৃত্যুর সময় আমার কালিমা নসিব না হয়, মৃত্যুর সময় যদি আমি ঈমান নিয়ে
দুনিয়া থেকে বিদায় নিতে না পারি, তাহলে আমি আহমদ কবির রেফাই থেকে এই কুকুরের দাম আল্লাহর কাছে হাজার হাজার গুণ বেশি। এই উত্তর শোনা মাত্র ইহুদি টপ টপ করে চোখের পানিগুলো ছাড়তে আরম্ভ করে দিলেন, আর ডাক দেয় কয়, হযরত আমার উত্তর আমি পেয়ে গিয়েছি, আমি আর দেরি করতে চাই না, এক্ষুনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানা দেয়। মুসলমান ভাইরা আমার, অহংকার এটা আত্মার এতই মারাত্মক এক ব্যাধি, এই অহংকারের কারণে মানুষ অন্য মানুষকে মানুষই মনে করে না, মনে করে সমস্ত মর্যাদা সম্মান সব কিছু আমার জন্য। এই অহংকার হলো দুই প্রকার, এক প্রকার অহংকার হলো দুনিয়া কেন্দ্রিক অহংকার, আরেক প্রকার অহংকার হলো আখিরাত কেন্দ্রিক অহংকার। দুনিয়া কেন্দ্রিক অহংকার যেমন আমি লাখপতি, আমি কোটিপতি, আমি এলাকার মাতাব্বর, আমি ক্ষমতাশীল, আমি অমুক, আমি তমুক, এগুলা হলো দুনিয়ার ক্ষেত্রে অহংকার। আখিরাতের ক্ষেত্রে অহংকার যেমন আমি হাজী সাহেব, আমি নামাজি, আমি ফরহেজগার, আমি মুত্তাকি, আমি তাহাজ্জুদ গুজার, এই সবগুলো হলো আখিরাত কেন্দ্রিক অহংকার। মুসলমান যারা দুনিয়া এবং আখিরাত কেন্দ্রিক অহংকার করবে তাদের কি ক্ষতি হবে? আল্লাহর রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিন কিবরিন। আল্লাহর রাসূল ডাক দেয়া কয়, রে উম্মত শুনো, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে মাওলা পাকের জান্নাতে প্রবেশ করবে না। হক সে ইমানদার, হক সে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় নিয়েছে, তারপরেও সর্বপ্রথম অহংকারের কারণে মৃত্যুর পরে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরপরে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করে আল্লাহ চাহিত সে জান্নাতে যাবে। মুসলমান ভাইরা আমার, এই অহংকারের কারণে মানুষ সে অমানুষে পরিণত হয়ে যায়, পশুত্বের রূপ ধারণ করে। বিশেষ করে মানুষ টাকার কারণে অহংকার দেখায়। মানুষের যখন কিছু টাকা হয়ে যায় তখন অন্য মানুষদেরকে আর মানুষ মনে হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমান, আমাদের এক সাথী ভাই কুমিল্লা বাড়ি, অনেক টাকা পয়সার মালিক, তার বাবা ছিল একজন ডাক্তার। হঠাৎ করে তার বাবার কিডনিতে সমস্যা হয়েছে। কিডনি রোগের চিকিৎসা চালায়া যাওয়া বড় কঠিন বিষয়। লক্ষ লক্ষ টাকার মামলা। 6-7 মাস চিকিৎসা করার পরে নগদ ব্যাংক ব্যালেন্স যা ছিল সব কিছু শেষ। এরপরে সম্পদ বিক্রি আরম্ভ হলো। এক পর্যায়ে সম্পদ বিক্রির সমস্ত টাকা পয়সাও শেষ। দেখা গেল 2-2.5 বছর পরে লোকটাও মারা গিয়েছে। এখন ফলাফল কি হলো? মানুষটাও নাই, ওনার টাকা পয়সাও নাই। এই জন্য বাবা, সম্পদ এগুলো আসতেও দেরি হয় না, আবার যাইতেও দেরি লাগে না। যখন সম্পদ আসে তখন দেখা যায় জোয়ারের মতো চতুর্দিক থেকে সম্পদ আসতে থাকে। আবার যখন সম্পদ যাইতে থাকে তখন জোয়ারের ভাটার মতো সম্পদ যাইতেই থাকে, সম্পদ যাইতেই থাকে। এই জন্য যারা আমরা টাকা পয়সার কারণে নিজেকে বড় মনে করতেছি, নিতান্তই আমরা ভুলের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। বান্দা তুমি যে হও না কেন, যদি অহংকার করো, আমি আল্লাহ তোমারে ভালোবাসি না। উদাহরণস্বরূপ মনে করুন, যিনি রাষ্ট্রপ্রধান হয় ওনার একটা চেয়ার থাকে। ওই চেয়ারটা যদি কেউ দখল করতে চায়, রাষ্ট্রপ্রধান কি তারে ছেড়ে দিবে? কথা বলেন, রাষ্ট্রপ্রধান কি তারে ছেড়ে দিবে? না না,
ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের কাহারও অধিকার নাই নিজেকে বড় মনে করা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আবার এক সময় থাকবো না। এবং আমরা যেই জিনিসগুলো নিয়ে নিজেকে বড় মনে করি, যদি অহংকার করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসগুলো ছিনায়া নিবেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন জিনিসগুলো আরো বাড়ায়া দিবেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সর্ব বিষয়ে সর্বক্ষমতাবান। আল্লাহ রাব্বুল আলামিন পারেন না বাজান এমন কোনো কাজ নাই। এই জন্য সব কিছু আল্লাহর দিকে দিয়ে দেওয়া। আপনি যদি নামাজ পড়তে পারেন, অন্তরে অন্তরে আল্লাহকে বলেন, রে মালিক, আপনি তো আমাকে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। এই যে দিনে মাহফিলে এত গরমের মধ্যে এসে বসে আছেন, অন্তরে অন্তরে আল্লাহরে ডাক দিয়ে বলা, আল্লাহ আপনি আমাকে এই দিনই মাহফিলে বসার জন্য কবুল করেছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, মানুষ আপনাকে মহাব্বত করে সম্মান করে সালাম দিল। এখন অহংকারে ফুলে না গিয়ে অন্তরে অন্তরে আল্লাহরে ডাক দিয়ে বলারে, মালিক আপনি যদি মানুষদের অন্তরে আমার প্রতি মহাব্বত সৃষ্টি করে না দিতেন, তাহলে তো মানুষ আমারে সালাম দিত না। আল্লাহ আপনি তো মেহেরবানি করে মানুষদের অন্তরে আমার প্রতি মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ আপনি যদি মানুষদের অন্তরে আমার প্রতি ঘৃণা সৃষ্টি করে দিতেন, অথবা আমার গুনাহ খাতাগুলো যদি মানুষের সামনে প্রকাশ করে দিতেন, মানুষ আমারে সম্মান করবে তো দূরের কথা, মানুষ আমারে সালাম দিবে তো দূরের কথা, মানুষ আমার দিকে তাকায়াও দেখতো না। এই রকম ভাবে প্রত্যেকটা জিনিস যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরায় দিব, তখন অটোমেটিক আমার আপনার অন্তর থেকে অহংকার গুলো দূর হয়ে যাবে। এই জন্য বাবা, যারা জাহান্নামী হবে তাদের গুণ, অন্যতম একটা গুণ হলো নিজেকে বড় মনে করা। আর যারা জান্নাতি হবে তাদের অন্যতম একটা গুণ হলো সব সময় নিজেকে ছোট মনে করা। জান্নাতি মেহমানদের 2 নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে রাখা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যেই বান্দাগুলো আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, আমি আল্লাহর ভয় আমার যেই বান্দাগুলোর অন্তরের মধ্যে থাকবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দা তোমরা আমি আল্লাহরে ভয় করার মতো ভয় করো, আল্লাহরে ভয় করার মতো ভয় করো। বাজান, যেই বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার 2টা হাত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে। যেই বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার 2টা পা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে। যেই বান্দার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে, ওই বান্দার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে চলবে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি একটা আম খাইলেন, আম খাইয়া আমের বড়াটা যদি আপনি মাটির মধ্যে ফেলেন, দেখবেন কিছুদিন পরে এই বড়া থেকে একটা চারা গজাবে। তো আমের শক্ত বড়ার ভিতরে নরম সাদার একটা বড়া থাকে,
এটাকে আমরা বলি আমের বড়ার ভিতরের বড়া। ওই আমের শক্ত বড়ার ভিতরের নরম বড়াটা যদি নষ্ট হয়ে যায়, সার দেন, পানি দেন, গোবর দেন, কশ্চিন কালিও এই বড়া থেকে আর চারা গজাবে না, কারণ তার মূল জিনিসটাই নষ্ট হয়ে গিয়েছে। ঠিক তদরূপভাবে আমাদের দেহ নামক বড়ার ভিতরে নরম আরেকটা বড়া আছে, ওই বড়ার নাম হলো অন্তর। বাজান, ওই নরম অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, এই দেহ নামক বড়া থেকে নামাজ নামক চারা গজাবে। অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, এই দেহ নামক বড়া থেকে রোজা নামক চারা গজাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামক চারা গজাবে। আর যদি দেহের ভিতরের নরম অন্তরটা নষ্ট হয়ে যায়, তাহলে বাজান এই দেহ নামক বড়া থেকে নামাজ নামক চারা গজাবে না। ভিতরের যদি অন্তর নষ্ট থাকে, এই দেহ নামক বড়া থেকে রোজা নামক চারা গজাবে না। এই দেহ নামক বড়া থেকে পর্দা নামক চারা গজাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামক চারা গজাবে না। এই জন্য বাজান, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকাও হে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এই দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে কাউকে বড় লোকের ঘরে জন্ম দিয়েছি, আবার কাউকে কৃষকের ঘরে জন্ম দিয়েছি। আমি আল্লাহ কাউকে বড় ফ্যামিলিতে জন্ম দিয়েছি, আবার কাউকে ছোট বংশে জন্ম দিয়েছি। দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ এক একজন মানুষকে এক এক রকম যোগ্যতার মর্যাদা দান করেছি। বান্দা ওই সমস্ত যোগ্যতার মর্যাদা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হতে পারবা না। দুনিয়ার মধ্যে টাকার কারণে বান্দা তুমি দামি হতে পারো, ক্ষমতার দাপট দেখায়া বান্দা দুনিয়ার মধ্যে দামি হতে পারো, বংশের বড়াই করে বান্দা তুমি দুনিয়ার মধ্যে দামি হতে পারো। আল্লাহ পাক বলেন, গোলাম তুমি যদি আমি আল্লাহর কাছে দামি হতে চাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদের মধ্য থেকে ওই মানুষগুলোই আমি আল্লাহর কাছে সবচাইতে দামি, যেই মানুষগুলোর অন্তরে আমি আল্লাহর ভয় সবচাইতে বেশি। উদাহরণস্বরূপ মনে করুন, ঘরের মধ্যে চোর ঢুকলো, চোর ঢুকার পরে যদি দেখে ঘরের মালিক জাগ্রত, তাহলে কি চোর চুরি করতে পারবে? কথা বলেন, চোর চুরি করতে পারবে? আচ্ছা বলেন তো দেখি, আমাদের আল্লাহ ঘুমন্ত না জাগ্রত? শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, ঘুমন্ত না জাগ্রত? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি ঘুমাই না, আমি আল্লাহর ঘুমের বানও আসে না। ঘরের মালিক জাগ্রত থাকার কারণে যদি চোর চুরি করতে না পারে, যে বান্দার অন্তরে এই ভয় চলে আসবে, আমার মালিক আমার দিকে তাকায় আছেন, আমার মালিক তিনি তো আমার সাথে আছেন, আমার মালিক তিনি তো আমার সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, ওই বান্দার দ্বারা তো কশ্চিন কালেও গুনাহ করা সম্ভব না। মুসলমান ভাইরা আমার, জান্নাতি মেহমান যারা হবে তাদের 2 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় তাদের অন্তরে সব সময় থাকবে। জান্নাতি মেহমান যারা হবে তাদের 3 নাম্বার গুণ হলো ধৈর্য।
সর্বহালতে তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। মুসলমান ভাইরা আমার, এই যে আমরা ইবাদত বন্দেগী করতেছি, প্রত্যেকটা ইবাদত বন্দেগীর একটা প্রতিদান আছে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, হজ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন, যাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব দিবেন। প্রত্যেকটা নেক আমলের একটা প্রতিদান আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহর কাছে ধৈর্য এতটাই পছন্দনীয় আমল, বান্দা তুমি যদি আমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ তোমাকে কুল কিনারাহীন বেহিসাব সওয়াব দান করব। আল্লাহর রাসূল বলেন, ইন্না সাআদাতাল আবদ রিদা বিকদাইল্লাহি তাআলা। বান্দার সফলতা হলো সর্বহালতে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেইভাবে রেখেছেন, কেউ সুস্থ কেউ অসুস্থ, কেউ স্বাধীন কেউ পরাধীন, কেউ কালো কেউ সুন্দর, কেউ লম্বা কেউ খাটো, এক একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক ভাবে রেখেছেন। আল্লাহর রাসূল বলেন, বান্দার সফলতা হলো আল্লাহ পাক তার বান্দাকে যেই অবস্থায় রেখেছেন ওই অবস্থাতে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ তাআলা আহাব্বা কওমান ইবতালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে যত বেশি ভালোবাসেন, ওই বান্দার উপরেই মহান আল্লাহ তত বেশি বিপদ মুসিবত দেন। ওই বিপদ মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকতে পারে, ফালাহুর রিজা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকবেন। আর যদি বান্দা বিপদ মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য হারা হয়ে যায়, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন, ফালাহুস সুখ, স্বয়ং আল্লাহ ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি। মুমিন বান্দা বান্দীদের উপরে একের পর এক বিপদ মুসিবত আসতে থাকবে, আসতে থাকবে। ফি নাফসিহি, কখন মুমিন বান্দার নিজের উপরে বিপদ আসবে। আওয়ালাদিহি, কখনো মুমিন বান্দাদের সন্তানদের উপরে বিপদ আসবে। আও মালিহি, কখনো মুমিন বান্দাদের ধন সম্পদের উপরে বিপদ আসবে। হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা, এই যে বিপদ মুসিবত আসবে কতদিন পর্যন্ত আসবে? আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত, অর্থাৎ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত মুমিন বান্দাদের উপরে বিপদ মুসিবত আসতে থাকবে। এই যে বিপদ মুসিবত আসবে, আমাদের ফায়দা কি হবে? আল্লাহর রাসূল বলেন, মা আলাইহিল খতিআ। বান্দা এই বিপদ মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করবে, আর মৃত্যুর পরে সে নিষ্পাপ মাসুম বেগুনাহ হয়ে মাওলা পাকের জান্নাতে প্রবেশ করবে। মুসলমান ভাইরা আমার, এই ধৈর্য হলো তিন প্রকার। কয় প্রকার বলেন? সবাই বলেন না, সকলে বলেন কয় প্রকার? ধৈর্য হলো তিন প্রকার। এক প্রকার ধৈর্য হলো বিপদে পড়লে বান্দা ধৈর্য ধারণ করবে। দুই নাম্বার ধৈর্য হলো আস-সাবরু আলা তাআ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। ইবাদত করতেও ধৈর্য লাগে, কষ্ট লাগে। সকাল বেলায় ফজরের সময় আরামের ঘুমকে হারাম করি, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া
দৌড়ায়া আল্লাহর ঘর মসজিদে এসে ইমামের পিছনে নামাজ আদায় করা কষ্টের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে কমপক্ষে 1 লক্ষ টাকার মালিক বানা দেয়, প্রত্যেক বছর 2500 টাকা যাকাত দিয়ে দেওয়া কষ্টের বিষয়। এই যে বান্দা কষ্ট করে ইবাদত বন্দেগী যদি চালায়া যাইতে পারে, এটাকে বলা হয় আস-সাবরু আলা তাআহ, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য। 3 নাম্বার ধৈর্য হলো আস-সাবরু আলাল মাসিয়াহ, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। গুনাহের হাজারো সরঞ্জাম আপনার সামনে উপস্থিত, আপনি চাইলেই গুনাহ করতে পারেন, আপনি চাইলেই সুদ খাইতে পারেন, আপনি চাইলেই ঘুষ খাইতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনি গুনাহের পথে হাঁটলেন না। এটাও এক প্রকার ধৈর্য। এটাকে বলা হয় আস-সাবরু আলাল মাসিয়া, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। এই 3 প্রকার ধৈর্য ধারণ যারা করতে পারবে, বিপদে ধৈর্য, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্যশীল আমি আল্লাহ তাদের সাথে আছি। উদাহরণস্বরূপ মনে করুন, দেশের রাষ্ট্রপ্রধান যদি আপনার মাথায় হাত দিয়ে বলে, বাবা টেনশনের কোনো কারণ নাই, আমি তোমার সাথে আছি, তাহলে তো আমাদের খুশির কোনো সীমা থাকে না। মনে মনে টেনশন চিন্তা করে যদি বিপদে পড়ি, তাহলে রাষ্ট্রপ্রধান আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। মুসলমান, যেই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ওই বান্দার কি পরিমাণ খুশি হওয়া দরকার। তার তো দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো চিন্তা নাই। মুসলমান ভাইরা আমার, জান্নাতি মেহমানদের 3 নাম্বার গুণ হলো সর্বহালতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করা। জান্নাতি যারা হবে, এই জান্নাতি মেহমানদের 4 নাম্বার গুণ হলো সর্বহালতে বান্দা সত্য কথা বলবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, সত্য কথা মানুষদেরকে সঠিক পথ দেখায়, নেকের পথ দেখায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকের পথ মানুষদেরকে জান্নাতের পথ পর্যন্ত পৌঁছায়া দেয়। কোনো ব্যক্তি যদি সর্বহালতে সত্য কথা বলতে থাকে, সত্য কথা বলতেই থাকে, হাত্তা যদি বান্দা সর্বহালতে সত্য কথা বলতে থাকে, হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি সিদ্দীকা, ওই বান্দার নামটা এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহা সত্যবাদীদের খাতার মধ্যে লেখা হয়ে যায়। আর কোন বান্দা যদি মিথ্যা কথা বলতে থাকে, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা মানুষদেরকে পাপের পথ দেখায়। একটা মিথ্যা কথা বললে এই মিথ্যা কথাটা ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলা লাগে, আবার এই 10টা মিথ্যা কথা লুকানোর জন্য আরো 100 মিথ্যা কথা বলা লাগে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা কথা মানুষদেরকে পাপের পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপের পথ মানুষদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছা দেয়। কোন ব্যক্তি যদি সর্বদাই মিথ্যা কথা বলতেই থাকে, মিথ্যা কথা বলতেই থাকে, হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা, এক পর্যায়ে ওই বান্দাটার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মহা মিথ্যাবাদীদের খাতার মধ্যে লেখা হয়ে যায়। এই জন্য বাজান, একজন মুমিনের অন্যতম একটা গুণ হলো বান্দা সে সর্বহালতে সত্য কথা বলবে। এই সত্য কথা বলতে গিয়ে কে তার প্রতি সন্তুষ্ট হচ্ছে আর কে তার প্রতি অসন্তুষ্ট হচ্ছে,
তার কি ক্ষতি হয়ে যাচ্ছে আর তার কি উপকার হইতেছে ওই দিকে সে নজর করবে না, সে হার হালতে সত্য কথা বলেই যাবে। এটা একজন মুমিনের অন্যতম গুণ। মুসলমান ভাইরা আমার, অনেক সময় দেখা যায় মা বোনরা ছোট্ট বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় ভয় দেখানোর জন্য মিথ্যা কথা বলে। মা বোনরা বলে, বাবা ঘুমিয়ে যাও, ভূত আসতেছে, বিড়াল আসতেছে, কুকুর আসতেছে। এইরকম কথা ছোট্ট বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় বলে কি বলে না? কথা বলেন। এই যে এইরকম কথাগুলো, এগুলা হলো অবাস্তব, এইগুলাও বলা যাবে না, এটাও মিথ্যার আশ্রয় নেওয়া। এমনকি কাউকে যদি আপনি প্রতিশ্রুতি দেন, ওই প্রতিশ্রুতিও আপনার রক্ষা করা লাগবে। উদাহরণস্বরূপ মনে করুন আপনি ঘর থেকে বের হইলেন, আপনার সন্তান আপনার কাছে এসে বলল, আব্বু আমার জন্য একটা চিপস নিয়ে আসবেন, আমার জন্য 2টা চকলেট নিয়ে আসবেন। আপনি বললেন ঠিক আছে, বাহির থেকে ঘরে আসার সময় তোমার জন্য 2টা চকলেট নিয়ে আসব। কিন্তু দেখা গেল আপনি যখন বাহির থেকে ঘরে আসছেন তখন খালি হাতে চলে আসছেন, সন্তানদের জন্য কিছুই আনেন নাই। তাহলে আপনি মিথ্যার আশ্রয় নিলেন, ওয়াদা ভঙ্গ করলেন এবং আপনার সন্তানকেও মিথ্যা কথার বলার পদ্ধতি শিখাইলেন। এই জন্য বাবা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। বান্দা তুমি সর্বহালতে সত্য কথা বলো। কওলান সাদীদা এর 3 ব্যাখ্যা: সঠিক কথা বলা, সত্য কথা বলা, সরল কথা বলা। যারা সর্বহালতে সত্য কথা বলবে, সঠিক কথা বলবে, সরল কথা বলবে, তাদের কি পুরস্কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ বান্দার আমলগুলোকে সংশোধন করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই সত্য কথা বলার কারণে আমি আল্লাহ বান্দার জীবনের গুনাহ খাতাগুলোকেও মাফ করে দিব। এই জন্য বাবা, সর্বহালতে সত্য কথা বলা। জান্নাতি মেহমান যারা হবেন তাদের 4 নাম্বার গুণ হলো সত্য কথা বলা। জান্নাতি মেহমানদের 5 নাম্বার গুণ হলো গুনাহ থেকে বেঁচে থাকা, নফসের বিরুদ্ধাচরণ করা, গুনাহ থেকে বাঁচা। ও মুসলমান, যারা গুনাহ করে দুনিয়ার মধ্যেও তাদের শান্তি নাই, মৃত্যুর পরেও তাদের শান্তি নাই। উদাহরণস্বরূপ মনে করুন, এই যে আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, তাহলে সে কি শান্তিতে এই দেশে বসবাস করতে পারবে? কথা বলেন, পারবে? হয় তারে জেলে যাওয়া লাগবে, না হয় ফাঁসির কাস্টে ঝুলতে হবে, না হয় চুরের মতো পলায়া পলায়া থাকতে হবে। শান্তিতে সেই এই দেশে বসবাস করতে পারবে না। মুসলমান, বোঝার বিষয় হলো, একজন প্রধানমন্ত্রীর হুকুম অমান্য করার কারণে যদি একজন মানুষ শান্তিতে বসবাস করতে না পারে, যিনি বাদশার বাদশাহ, আহকামুল হাকিমিন, ওই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি কোনো বান্দা অমান্য করে, ওই বান্দা সে কি দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে? তার তো দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই জন্য বাবা, আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। জ্ঞানী মানুষ হলো তারা যারা নিজেকে নিয়ে ফিকির করে, নিজেকে নিয়ে টেনশন করে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমার হায়াতে জিন্দেগির মূল উদ্দেশ্য কি। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আল্লাহর রাসূল বলেন, এবং সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করে। এই 2 গুণ যার মধ্যে থাকবে, আল্লাহর রাসূল বলেন, তারাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে জ্ঞানী। মুসলমান ভাইরা আমার, গুনাহের অনেক ক্ষতি, তন্মধ্য থেকে একটা ক্ষতি হলো, বান্দা যখন গুনাহ করে
ইন্নাযাম তুজিলুন নিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি নিয়ামতের মধ্যে আমরা নিমজ্জিত। বান্দা যখন গুনাহ করতে থাকে একটা একটা করে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে ছিনায় আনে। গুনাহের 2 নাম্বার ক্ষতি হলো, আল্লাহর রাসূল বলেন ইন্নাল আবদ লা ইয়াহরিমুর রিজকা মিন যামবিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে রিজিক বরাদ্দ করে রেখেছেন, গুনাহের কারণে ওই রিজিক থেকে বান্দা বঞ্চিত হয়ে যায়। আমরা তো মনে করি শুধু খাবার দাবার এগুলাই রিজিক, আসলে বিষয়টা এমন না। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা হায়াতি জিন্দিগি বাজান রিজিকের অন্তর্ভুক্ত। একজন মানুষ সুখে শান্তিতে আছে, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। একজন মানুষকে এলাকার সকলে সম্মান করে, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। একজন মানুষ তার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করতেছে, এটাও রিজিকের অন্তর্ভুক্ত। কিন্তু বান্দা যখন গুনাহ করতে থাকে, একটা একটা করে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন বান্দা থেকে ছিনিয়ে নিতে থাকেন। গুনাহের 3 নাম্বার ক্ষতি হলো, বান্দাকে দিন থেকে দূরে সরায়া রাখা হয়। দ্বীনি কথা বান্দার কাছে ভালো লাগবে না, দ্বীনি ইলম বান্দার মাথার মধ্যে আসবে না। বাজান একজন মানুষকে যদি দিন থেকে দূরে সরায়া দেওয়া হয়, তার মতো কপাল পোড়া এই জগতে আর কেউ না। গুনাহের 4 নাম্বার ক্ষতি হলো, বান্দাকে ইবাদত করার তৌফিক দেওয়া হয় না। নামাজ পড়তে মনে চাইবে কিন্তু বান্দা নামাজ পড়ার তৌফিক হবে না। যাকাত দিতে মনে চাইবে কিন্তু বান্দা যাকাত দেওয়ার তৌফিক হবে না। ইবাদত বন্দেগী করতে মনে চাইবে কিন্তু ইবাদত বন্দেগী করতে পারবে না। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য থেকে দূরে সরায়া দেওয়া হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, বান্দা তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করো তাহলে তোমরা হেদায়েত পেয়ে যাইবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমরা তো প্রত্যেক নামাজেই বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, সরল পথ দেখান। কিন্তু বান্দা যখন গুনাহ করে তখন এই সঠিক পথ থেকে বান্দাকে দূরে সরায়া রাখা হয়। গুনাহের আরেকটা ক্ষতি হলো, বান্দা এই গুনাহের মাধ্যমে তার ফ্যামিলির সাথেও গাদ্দারি করে। উদাহরণস্বরূপ মনে করুন, আপনি আপনার যে বাড়ি আছে, বাড়ির কর্নারে একটা লাইট লাগাইলেন। ওই লাইটের আলো কি শুধু আপনি পাবেন নাকি আপনার আশপাশ যারা আছে তারাও পাবে? সবাই পাবে। আপনার আশপাশ যারা আছে তারাও পাবে। ঠিক তদরূপ ভাবে বাজান নেক আমল, এটা হলো একটা আলো। বান্দা যখন নেক আমল করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আর বরকত বান্দার উপরে অঝর ধারায় বর্ষিত হইতে থাকে। ওই রহমতের দ্বারা বান্দা নিজেও উপকৃত হয় এবং বান্দার ফ্যামিলির যারা আছে তারাও উপকৃত হয় এবং প্রতিবেশী যারা আছে তারাও উপকৃত হয়। আর গুনাহ এটা হলো একটা অন্ধকার। বান্দা যখন গুনাহ করতে থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব বান্দার উপরে আসতে থাকে। এই যে বান্দার উপরে আযাব গজব আসতে থাকে, এই আযাব গজবের কারণে বান্দা নিজেও ক্ষতিগ্রস্ত হয় এবং বান্দার প্রতিবেশী যারা আছে, ফ্যামিলির মানুষ যারা আছে তারাও ক্ষতিগ্রস্ত হইতে থাকে। তাহলে বোঝা গেল গুনাহের মাধ্যমে বান্দা তার নিজের ফ্যামিলির মানুষ যারা আছে, প্রতিবেশী যারা আছে তাদের সাথেও গাদ্দারি করে। তো গুনাহের অনেক ক্ষতি। তো যেই কথা বলতেছিলাম, আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই জান্নাতে যেতে চায়। তো মৌলিকভাবে জান্নাতি মেহমানদের 5টা গুণের আলোচনা করা হলো। 1 নাম্বার হলো জান্নাতি যারা হবে তাদের 1 নাম্বার গুণ হলো তাদের অন্তরটা কোমল থাকবে। জান্নাতি মেহমানদের 2 নাম্বার গুণ হলো তাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকবে।
জান্নাতি মেহমানদের 3 নাম্বার গুণ হলো সর্বহালতে তারা আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করবে। জান্নাতি মেহমানদের 4 নাম্বার গুণ হলো তারা হার হামেশা সত্য কথা বলবে। জান্নাতি মেহমান যারা হবে তাদের 5 নাম্বার গুণ হলো তারা আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বলেছে আমলের তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।